আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনের একটি আমেজ ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। গতকালকে বিএনপির মনোনয়ন ঘোষণা হয়েছে। অন্যদিকে জামাত, আইবি সহ ৮ টি দল তারা একসাথে এক বাক্সে ভোটের ব্যাপারে মোটামুটি একটি ঘোষণা দিয়ে ফেলেছে। এক বাক্সে ভোটের আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে বাংলাদেশে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে এক বাক্সে ইসলামপন্থীদের ভোট যেন হয়, সেটা নিয়ে অনেক গোলটেবিল হয়েছে, অনেক মিটিং হয়েছে, অনেক আলাপ হয়েছে। এখন এখানে আমার স্পেসিফিক কিছু কথা আছে। কথাটা হচ্ছে যে শুধু এক বাক্সে ভোটের যে আলাপটা হচ্ছে, কোন প্রকার জোটের প্রক্রিয়া ছাড়া, কোন প্রকার জোটের রূপরেখা ছাড়া শুধু এক বাক্সে ভোট। এই এক বাক্সে ভোটের ব্যাপারটা ইসলামপন্থীদের আ নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বুমেরাং হতে পারে বলে আমার মনে হচ্ছে। ব্যাপারটা কিভাবে একটু বুঝিয়ে বলি। দেখেন, বাংলাদেশে ২ ধরনের মানে নির্বাচনী জোট ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে যে নীতিগতভাবে কিছু সিদ্ধান্তে একমত হয়ে একটি জোট করা এবং এই জোটের উপরে একটা নির্ধারিত বা নির্দিষ্ট সময় পর্যন্ত পার করা। আরেকটি হচ্ছে যে নীতিগত কোনো বিষয় নয়, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আসন সমঝোতা, যেটার কথা ইসলামী দলগুলো বলছে। অর্থাৎ এক আসনে একটাই ইসলামপন্থী নেতা থাকবে। এখানে ইসলামপন্থীদের অন্য কেউ আর দাঁড়াবে না। যেটাকে বলে যে এক বাক্সে ইসলামপন্থীদের ভোট। ধরেন কথার কথা, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির যে আসনে দাঁড়াবে সে আসন থেকে ইসলামপন্থী অন্য কোন দলের কোন নেতা সেখানে দাঁড়াবে না। এখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে শুনতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মনে করছে এটাই একটা জোট। এবং সাধারণ মানুষকে কিন্তু বোঝানো হচ্ছে যে ইসলামপন্থীদের জোট, ইসলামপন্থীদের ভোট। ঠিক আছে, ইসলাম সাধারণ মানুষকে আপনি যা ইচ্ছা তাই বুঝাইতে পারেন। কিন্তু গতকালকে আইএবির আমির সাহেব অর্থাৎ পীর সাহেব চরমোনাই তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এটা কোনো জোট না, কারো অধীনে কেউ যাচ্ছে না। অর্থাৎ জামাতের সাথে কেউ যাচ্ছে না বা আইএবির সাথে অন্য কেউ আসছে না। এটা একটি আসন সমঝোতা। এখন আমার কনসার্ন এর জায়গা বা আমার বলার জায়গাটা হচ্ছে, এইভাবে যদি আপনি আসন সমঝোতা করতে যান, তাহলে যদি ডাক্তার শফিকুর রহমান যে আসন থেকে নির্বাচন করবে, ওই আসনে আইএবি বা খেলাফত মজলিস বা বাংলাদেশ খেলাফত মজলিসের যারা নেতাকর্মী আছে তারা ডাক্তার শফিকুর রহমানকে সহযোগিতা করবে কিনা, অথবা যে আসনে ধরেন মাওলানা মামুনুল হক বা ধরেন পীর সাহেব চরমোনাই বা নায়েবে আমির সাহেব দাঁড়াবে, সেই আসনে জামাতের কর্মীরা তাদেরকে সহযোগিতা করবে কিনা। এই ব্যাপারে আমি বেশ কয়েকজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল বা সমর্থক পর্যায়ের কয়েকজনের সাথে আলাপ করেছিলাম। আমার একটা কনসার্ন ছিল যে জামাতের সাথে দীর্ঘদিন ধরে যেহেতু একটি আকীদাগত একটা দ্বন্দ্বের একটা কি বলে এটাকে ক্ল্যাশ দীর্ঘদিন ধরে চলে আসছে। এখন ডাক্তার শফিক যে আসন থেকে দাঁড়াবে সেই আসনে কি ইসলামপন্থী অন্যান্য দলের নেতাকর্মীরা স্বাচ্ছন্দ্যভাবে বা উচ্ছ্বসিতভাবে ভোট চাইবে কিনা? এর উত্তরে কয়েকজন বলেছে যে ভোট চাওয়ার তো দরকার নাই। ওইখানে মূল কাজ হচ্ছে যে ইসলামপন্থীদের অন্য কোনো নেতৃত্ব না দাঁড়ানো। ডাক্তার শফিককে জিতায় আনার দায়িত্ব তাদের না। ডাক্তার শফিককে তার দলের নেতাকর্মীরা তাদেরকে জিতিয়ে নিয়ে আসবে। এখন এইখানে আমার যে মানে উদ্বেগ বা কনসার্ন সেটা হচ্ছে যে এইভাবে এই প্রক্রিয়াতে ভোট হওয়ার দ্বারা অবশ্যই কিছুটা লাভ আছে। কি লাভ? লাভটা হচ্ছে যে ডাক্তার শফিক সহ জামাতে ইসলামের একটা উল্লেখযোগ্য অংশ বিএনপির সাথে একটা তীব্র ফাইট দিতে পারবে। বিপরীত দিকে আইএবির কয়েকটি আসন, ইসলামে বাংলাদেশ খেলাফত মজলিসের কয়েকটি আসন, খেলাফত মজলিসের কয়েকটি আসন তারা মোটামুটি করবে। কিন্তু বৃহৎ আকারে আইএবি মানে জামাত ইসলাম বাদে অন্যান্য যে দলগুলো আছে তারা ততটা লাভবান হতে পারবে না। কেন পারবে না আমি বলি। ধরেন চরমোনাই বা ইসলামী আন্দোলন যেটাকে আমরা বলি, তাদের মানে হেভিওয়েট আসনের একটি হচ্ছে বরিশালে, অর্থাৎ পীর সাহেবের যে এলাকাটা, সেই এলাকাতে পীর সাহেব জিতে আসবেন ভালো কথা, কিন্তু আমার আসন ধরেন রাজশাহীতে, ধরেন কথার কথা আছে আমাদের মুর্শেদ ভাই। এখন মুর্শেদ ভাইকে কি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যদি তাকে মানে জোটের শরিক ওই স্পেসটা দেওয়া হয়, তাহলে জামাত যদি সহযোগিতা না করে, অন্যান্য দলগুলো যদি সহযোগিতা না করে, এখানে কি মুর্শেদ ভাইয়ের জিতে আসার সম্ভাবনা আছে? জীবনও জিতে আসার সম্ভাবনা নাই। যতই এক বাক্স হোক, অর্থাৎ ওইখানে যদি অন্য কোন ইসলামপন্থী বাক্স নাও থাকে তাও জিতে আসতে পারবে না। কিন্তু যদি ওইখানে এমন হয় যে মুর্শেদ ভাই দাঁড়াবে এবং জামাত ইসলাম সম্পূর্ণ সহযোগিতাটা করবে,
সকল দল সহযোগিতা করবে, তাহলে মুর্শেদ ভাইয়ের মতো আরো অনেকেই জিতে না আসলেও হয়তো বা হাড্ডাহাড্ডি ফাইট দিবে, কেউ কেউ জিতেও চলে আসবে। এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আহ, এই ধরনের জোট, অর্থাৎ এই ধরনের জোট মোটা দাগে আমাদেরকে কি বার্তাটা দিচ্ছে? এই ধরনের জোট মোটা দাগে আমাদেরকে বার্তা দিচ্ছে যে ইসলামপন্থীরা এক হচ্ছে, কিন্তু আদতে ইসলামপন্থীরা কিন্তু এক হচ্ছে না। যে এক হওয়ার দ্বারা ইসলামপন্থীরা বড় লেভেলে সংসদে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে, সেটা মোটা দাগে দলের হেভিওয়েট কয়েকটা প্রার্থীর আসন নিশ্চিত করা হচ্ছে, হেভিওয়েট কয়েকজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার রাস্তাটাকে সহজ করা হচ্ছে। এর বাইরে যে বৃহৎ ভাবে পুরো দেশে মানে জোটগত ভাবে যে কি বলে এটাকে প্রার্থী থেকে জিতিয়ে নিয়ে আসার যে ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না। এখন যে সমস্যাটা হবে এর দ্বারা যে আহ, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, শুধু খেলাফত মজলিস, তারা জোটে যাবে, তারা হচ্ছে জামাতের হেভিওয়েটদের এগেনস্টে কোনো প্রার্থী দিবে না। জামাত কিন্তু ঠিকই বের হয়ে চলে আসবে, কিন্তু অন্যান্য কওমিপন্থী যে দলগুলো আছে, ছোট ছোট দল বা ইসলামী আন্দোলনের মতো দল, তারা কিন্তু একটা ধরা খাবে। এখন ঘটনা হচ্ছে, আমি কি চাই না আসলে যে ইসলামী আন্দোলনের সাথে জোটটা হোক? আমি অবশ্যই চাই। আমার কথা হচ্ছে যে মানে রাজনীতিতে জোট করা একটি রাজনৈতিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে ইসলামী আন্দোলনের যেমন জামাতের সাথে জোট করার সুযোগ আছে, অধিকার আছে, ঠিক তেমনি ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য ধরেন জমিয়ত বা খেলাফত মজলিস বা তাদেরও জামাত ছাড়া অন্যদের সাথে জোটে যাওয়ার কিন্তু সুযোগ অধিকার দুটো থাকা উচিত। যদিও অলমোস্ট ফ্রেমিং করা হয়ে গেছে যে জামাতের সাথে জোটে যাওয়া ছাড়া অন্যান্য দুনিয়ার যে কোনো দলের সাথে জোটে যাওয়াটাকে একটি বাজে ভাবে, একটি খারাপ দৃষ্টিতে ফ্রেমিং অলমোস্ট করা হয়ে গেছে। তারপর আমি বলি, যারা জামাতের সাথে জোটে আসতেছেন, তারা যদি এই জোটটাকে কার্যকরী করতে চান, এই জোটের থেকে কার্যকরী ফল নিয়ে আসতে চান, তাহলে আপনারা শুধু আসন সমঝোতা না করে একটি কি বলে এটাকে বৃহৎ ঐক্য গড়ে তুলুন। আচ্ছা, বাংলাদেশে ঐক্য গড়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়, যেমন নীতি নির্ধারক কে হবে, দলের নাম কি হবে, প্রতীক কি হবে, সেই জন্য আসলে ঐক্যগুলো করা যায় না, বা ঐক্য করলেও একের অপরের নীতিগত দ্বন্দ্বের কারণে ঐক্যগুলো ভেঙে যায়। আমরা অতীতে অনেকগুলো ঐক্য দেখেছি যেগুলো ভেঙে গেছে। এক্ষেত্রে আপনারা আসন সমঝোতার পাশাপাশি কর্মসূচিগত একতা, এইরকম একটা ঐক্য নিয়ে আসতে পারেন, যে আসন সমঝোতা তো হবেই, পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যত কর্মসূচি আছে একতার সাথে এই কর্মসূচিগুলো পালন করা হবে। এখন একতার সাথে কর্মসূচি পালন করা হবে বলতে আমি বুঝিয়েছি, ধরেন রাজশাহী 2 আসনে যদি হাফেজ মাওলানা মুর্শিদ ভাই মানে ইসলামী আন্দোলনের জোট প্রার্থী হয়, মানে এই ইসলামী সমঝোতার জোটের অংশ হয়, তাহলে তাকে জোটে জেতানোর জন্য গোটা রাজশাহী জামাতকে সহযোগিতা করতে হবে। অনুরূপ ভাবে ডাক্তার শফিককে যদি ঢাকার কোন আসন থেকে ডাক্তার শফিক সাহেব যদি নির্বাচনে দাঁড়ায়, তাকে জেতানোর ক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে হবে। এর বাইরে করলে কিন্তু সমস্যা। এখন ডাক্তার শফিকের জন্য যদি বাংলাদেশ খেলাফত মজলিসের কোন ইমাম খতিব, যারা দীর্ঘদিন যাবত জামাত কেন্দ্রিক একটি আকিদাগত দ্বন্দ্বের কথা সমাজে বলে এসেছেন, আকিদাগত ক্ল্যাশের কথা বলে এসেছেন, আকিদার বিভ্রান্তির কথা বলে এসেছেন, তারা জামাতের আমিরের জন্য ভোট চাইতে যাইতে পারবেন কিনা সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। কিন্তু আপনারা এর বাইরে যদি ভাবেন, তাহলে আসলে মোটা দাগে কিছু আসনে আপনারা হয়তো লাভবান হবেন, অধিকাংশ আসনে আপনাদের জন্য ক্ষতি হবে বলে আমার মনে হয়। এখন যেহেতু নাচতে নেমে গেছেন, এখানে ঘুমটা দেওয়ার কোনো মানে হয় না। আপনারা এইভাবেও করতে পারেন যে আমরা জোটগত ভাবে বা আমরা হচ্ছে ভোটের জন্য তাকে চাচ্ছি, কিন্তু আকীদার ব্যাপারটা আমাদের স্পেসিফিক এই, যদিও এটা পরবর্তীতে আপনাদের জন্য বুমেরাং হবে, এটা বলাই যায়। সব মিলে আমার কাছে যেটা মনে হয় যে আসন সমঝোতা, শুধুমাত্র আসন সমঝোতা না করে আহ কর্মসূচি ভিত্তিক একতা, এটাকেও মানে মাথায় রাখতে হবে। অর্থাৎ এক বাক্সে শুধু ভোট নয়, এক বাক্সের ভোটকে কার্যকর করার ক্ষেত্রে কর্মসূচি ঐক্য বা অর্থাৎ কর্মসূচিগত একতাবদ্ধ আপনাদেরকে হতে হবে। যদি আপনারা না হন, শুধুমাত্র এইভাবে এক বাক্সের ভোটের আলাপটা বুমেরাং হবে। শেষ কথা, তফসিল ঘোষণার আগে বলা যাচ্ছে না যে আদৌ এই ঐক্য হবে কিনা। যদি ঐক্য হয় অবশ্যই ওয়েলকাম। আমি মনে করি যে এই ঐক্যটাকে নির্বাচনের একটি প্রক্রিয়া হিসেবে দেখলে ভালো। নির্বাচনের প্রক্রিয়া বাদে আপনি এটাকে ইসলামের দল, অন ইসলামিক দল এইভাবে দেখলে বড় দাগে বাংলাদেশে একটি বৃহৎ ক্ল্যাশ তৈরি হবে, যেটা দেশের জন্য, ধর্মের জন্য একটি ক্ষতির সৃষ্টি করবে বলে আমার মনে হয়। সব মিলিয়ে
এখনো সময় আছে। আপনারা ইসলামী দলের নেতৃবৃন্দ যারা আছেন, কর্মী যারা আছেন, সমর্থক যারা আছেন, আপনারা এটা নিয়ে আরো বেশি হোমওয়ার্ক করুন। পজিটিভ নেগেটিভ বিষয়গুলো মিলান। মনে চাইলো দৌড় মেরে গিয়ে ঐক্য করলাম, মনে চাইলো চলে আসলাম, এমন কিছু নয়। নির্বাচনে জেতাটা অনেক গুরুত্বপূর্ণ, জনগণের কাছে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। কোন প্রক্রিয়াতে কিভাবে গেলে দেশে স্থিতিশীলতার সাথে সাথে দেশে স্থিতিশীলতার মাধ্যমে নির্বাচন জিতে আসা যায়, সেটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে।